সুপ্রভাত বন্ধুরা, আজ আমি সকালবেলায় চলে এসেছি বাঁকুড়া জেলার অন্যতম একটি হাট সুনুকপাড়ি। এই হাটটি মূলত গবাদি পশু ও পাখিদের হাট হলো। এখানে বাড়ির নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যই পাওয়া যায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই হাট বসেছে, এটা ঠিক আন্দারতল গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে যে সুনুকপাড়ি যে বড় মাঠ আছে সেই মাঠে এটি বসে। বাঁকুড়া জেলার গ্রামীণ এলাকায় যে কটি হাট বসে তার মধ্যে অন্যতম হলো এই সুনুকপাড়ি হাট। এই হাটটি ঠিক পোয়াবাগান থেকে খাদড়া যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা সুনুকপাড়ি রাস্তার পাশে এই মাঠটিতে বসে। এই দেখুন এই হাটটা, দেখুন এই হাটটি মূলত গৃহপালিত পশু পাখিদের হাটের জন্য বিখ্যাত। এখানে গৃহপালিত পশু বলতে গরু, ছাগল, ভেড়া, মুরগি এইসব এখানে ক্রেতা বিক্রেতাদের ভিড়। এই দেখুন এই জায়গাটাতে শুধুমাত্র ছাগল, ভেড়া, এই দেখুন ভেড়া আছে, ছাগল আছে, গরু, এসব ক্রেতা বিক্রেতাদের ভিড় দেখুন সকাল থেকে শুরু হয়ে গেছে এই জায়গায়। এই হাটে শুধুমাত্র আমাদের বাঁকুড়া জেলার নয়, আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ক্রেতা বিক্রেতাদের ভিড় থাকে এই হাটে চোখে পড়ার মতন। এই দেখুন এই পুরো মাঠটা জুড়ে এই হাটটা বসে। এখানে মূলত গৃহপালিত পশুদের জন্য এই জায়গাটায়, গৃহপালিত পশুদের জন্য এই জায়গাটা নির্ধারিত আছে। দেখুন এখানে গবাদি পশু পাখি ছাড়া এই দেখুন এখানে মাছ ধরার জালের দোকান এখানে পড়ে। এগুলো সব মাছ ধরার জাল বিক্রি হয়। গ্রামাঞ্চলে সাধারণত পুকুরে মাছ চাষ হয়, সেই মাছ ধরার জন্য যে জালের প্রয়োজন হয় সেই জাল এখানে বিক্রয় করা হয়। দেখুন এই জায়গাটাতে শুধুমাত্র বিভিন্ন রকম মুরগি বিক্রি হচ্ছে, দেশি মুরগি, পোলট্রি, ব্রয়লার। কেউ লড়াইয়ের মুরগি এনেছেন, কেউ হয়তো গৃহপালিত মুরগি, আবার কেউ হয়তো বাড়িতে খাওয়ার জন্য মুরগি। এই জায়গাটা স্পেশালি দেখুন মুরগি বিক্রি হচ্ছে জায়গাটাতে। ক্রেতা বিক্রেতারা এখানে দরদাম করে এখানে মুরগি ক্রয় বিক্রয় চলছে। এই দেখুন এখানটা একটা দরদাম চলছে মুরগি কেনার জন্য এই জায়গাটায়। দেখুন এই জায়গাটাতে ছাগল এবং ভেড়া এগুলো বিক্রয় হচ্ছে। ক্রেতারা আসছেন, তারা দরদাম করছেন এবং এই বিক্রেতাদের কাছ থেকে এই ছাগল কিনে নিয়ে যাচ্ছেন। বাঁকুড়া শহরে রবিবার বা অন্যান্য দিন যে ছাগল মাংস বিক্রি হয় সেগুলো সাধারণত এই হাট থেকেই কিনে নিয়ে যাওয়া হয়, এই হাট থেকে। এখানে মুরগি ছাড়া হাঁসও এখানে বিক্রি হচ্ছে। হাঁস মুরগি আছে, হাঁসও বিক্রি হচ্ছে। হাঁসও বিক্রি হচ্ছে। এই দেখুন ওই গাড়ির থেকে ভেড়া নামানো হচ্ছে, ভেড়াও এখানে বিক্রি হয়। দেখুন এটা রাস্তার ধারে হাটটাই দেখুন, এই হাট এখানে এখন এই রাস্তা, এটা দেখুন দরদাম করে এটা বেচা কেনা চলছে। দেখুন দেখুন এখানে হোটেলগুলো আছে, সারাদিন যারা এখানে ব্যবসা করেন তারা খাওয়া দাওয়ার জন্য এই হোটেলগুলোতে তারা আসেন। এই হোটেলগুলো দেখুন এই জায়গাটা নিয়ে অন্যান্য রকম জিনিসপত্র নিয়ে বসে আছে, বিভিন্ন রকম ওষুধপত্র নিয়ে বসে আছে, তেল, মালিশ, এসব জাতীয় জিনিস। দেখুন এই জায়গায় রেডিমেড দোকানও আছে। দেখুন লুঙ্গি, ওড়না, গামছা এসব বিক্রি হচ্ছে। দেখুন এখানে যে দড়ি পাওয়া যাচ্ছে, এই হোটেল এগুলো হচ্ছে খাবার হোটেল। এখানে দেখুন আলু, পেঁয়াজ, রসুন এসবের দোকানও আছে। এই দেখুন এখানে ব্যাগও বিক্রি হচ্ছে। এখানে ব্যাগ, এই দেখুন দূরে দেখুন ওই দড়ি ছাওয়া খাটের ফ্রেমগুলো এখানে বিক্রি হচ্ছে। গ্রামাঞ্চলে সাধারণত দড়ি ছাওয়া খাটটা ব্যবহার করা হয়, সেই দড়ি ছাওয়া খাট ও ফ্রেম যে ওখানে বিক্রি হচ্ছে। এই দেখুন এখানে ব্যাগও বিক্রি হচ্ছে। এই ধারটা মূলত শাক সবজি, আলু, পেঁয়াজ, রসুন এইসবের জন্য এই জায়গাটা ব্যবসাদাররা সব বসে আছেন এই জায়গায়। এই দেখুন এখানটা বেতের কুলো, ঝুড়ি এসবও বিক্রি হচ্ছে। এই দেখুন এই জায়গাটা, এই দেখুন সবজি বিক্রি হচ্ছে এই জায়গাটায়। এই দেখুন এই জায়গাটা মূলত সবজি বিক্রেতাদের এই জায়গাটায় ভিড় বেশি। এখানে ফলমূলও বিক্রি হয়। দেখুন এই জায়গাটা মূলত সবজি বিক্রেতারা ভিড় করেন এই জায়গাটায়। এই জায়গাটায় আসলে এখানে এই হাটটা মূলত গবাদি পশু পাখিদের হাট হলো। এখানে বাড়ির নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যই পাওয়া যায় এখানে।
আমি আজ অনেক সকাল চলে এসেছি, তাই এখানে সমস্ত দোকানদাররা এখনও খুলতে পারেননি। এই সব এসছেন, খুলছেন দোকানগুলো সব। এই দেখুন, প্রসঙ্গত এই হাটের শুরুর ইতিহাসটা বলে দিই। 1968 সালের সেপ্টেম্বর মাসের 1 আশ্বিন এই হাটটি তাদের যাত্রাপথ শুরু করেন। স্বর্গীয় হরেন্দ্রনাথ দত্ত এবং শামসুদ্দিন আহমেদ মহাশয় এই হাটটির উদ্বোধন করেন। তারপর থেকে অনেক বাধাবিঘ্নের পথ অতিক্রম করে এই হাট তার ঐতিহ্য বহন করে চলেছে। এই দেখুন, এই হাটটি মূলত সপ্তাহের একদিন সোমবার বসে। এই হাটে শুধুমাত্র সুনুকপাড়ি বা তার আশেপাশের গ্রামাঞ্চলের ক্ষুদ্র ব্যবসায়ীরা নয়, বাঁকুড়া শহর ও আশেপাশের জায়গা থেকে প্রচুর ব্যবসায়ী আসেন এখানে রুজির সন্ধানে। এটা সপ্তাহে একদিন এখানে মোটামুটি ভালোই বেচাকেনা হয় এদের এই জায়গায়। এই দেখুন, এই জায়গাটা সাধারণত রেডিমেড ব্যবসায়ীরা আসেন। গরমকাল, ওই জন্য ভিড় কম। এই দেখুন, এখন প্রচণ্ড গরম, তীব্র তাপদাহ চলছে। ওই কারণে এখানে ব্যবসায়ীদের আগমন সংখ্যা কম। শীতকালে এখানে প্রচণ্ড ভিড় হয়। দেখুন, এখানে তালপাটালিও বিক্রি হচ্ছে। দেখুন, মাছ ধরার যে সেগুলো এখানে বিক্রি হচ্ছে। এগুলো বাড়িতে হাতে বানাইয়ে এরা এখানে বিক্রি করতে আসে। হালকাভাবে মানুষ করুন। মুরগি ও বাড়ি থেকে মুরগি আনলো, রাস্তাতেই বিক্রি হয়। দরদাম করে রাস্তাতেই কিনে নিয়ে যায়। এই দেখুন, আন্ধারথল গ্রাম পঞ্চায়েত কার্যালয়। এই আন্ধারথল গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের এই সামনেই বসে এই হাটটি। এই দেখুন, সামনে যে মাঠটি আছে, এই মাঠটি। এখানে সাধারণত ছাগল ক্রেতা বিক্রেতাদের ভিড়। এই জায়গাটা দেখুন, রাস্তার ধারেই বিক্রি হচ্ছে। গোয়াবাগান থেকে খাদড়া যাওয়ার পথে সুনুকপাড়ি এই হাটটি মূলত সোমবার বসে। দেখুন, কি বৃহৎ এলাকা জুড়ে এই হাটটি বসে। দেখুন, ওই দূরে ওই মাঠে প্রচুর আপনার গবাদি পশু নিয়ে সব বিক্রেতারা পাড়ি দিয়েছেন এখানে। দেখুন, এখানে সাধারণত মুরগি বিক্রি হচ্ছে। এই জায়গাটা সাধারণত ছাগল ভেড়া বিক্রি হচ্ছে এই জায়গাটা। দেখলেন, বাঁকুড়া জেলার অন্যতম একটি হাট, গ্রামীণ এলাকার হাট, সুনুকপাড়ি হাট। তো বন্ধুদের কাছে অনুরোধ, আমার যদি ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এবং আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।